প্রজেক্ট ওপেন করে নিব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স লাইভওয়্যার। ডবল ক্লিক করার পর এখানে রাইট মাউস ক্লিক করলাম এবং গিট বা শেয়ারে ক্লিক করলাম। এখানে আমরা লিখব পিএসপি আর্টিসান সাব। এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। পেস্ট এন্ড গো। গত ক্লাসে আমরা স্লাইডার এখানে শো করেছিলাম। ক্যাটাগরি শো করাইছি, কিছু প্রোডাক্ট এখানে শো করাইছি, এখানে আবার আমরা ক্যাটাগরি শো করাইছি, অর্থাৎ নিউ ক্যাটাগরি এবং নিউ প্রোডাক্ট। ওকে, আজকে আমরা এখানে লোড মোডের কাজটা করব, আর অ্যাড টু কার্ট এই কাজটা আমরা এখানে করে দিতে পারি। স্লাইডারের বিষয়টা বলতেছি, অর্থাৎ আমরা যদি আমাদের ডাটাবেজে যাই, localhost/phpMyAdmin, আমাদের ডাটাবেজের নাম ইকম, টেবিলের নাম স্লাইডার। অর্থাৎ এখানে আমরা দুইটা ফিল্ড রাখছিলাম, একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এইটার কিন্তু কোনো কাজ করি নাই। স্ট্যাটাস এইটার কাজও কিন্তু আমরা করি নাই। একটু আমি মিনিমাইজ করে রাখি, আমাদের প্রজেক্টটা পিএসপি সিস্টেম দিয়ে ওপেন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি আছে, হোম কম্পোনেন্ট ডট পিএসপি এবং ব্লেড ফাইল দুইটাই এখানে ওপেন করা আছে। তো আমি প্রথম এখানে লিখেছিলাম স্লাইডার স্কোপ রেজুলেশন অপারেটর গেট। দেখেন আমাদের ফিল্ড কিন্তু এখানে আসছিল, সেটা স্ট্যাটাস ছিল, টাইপ ছিল, স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো নিয়ে কিন্তু আমি কোনো কাজ করি না। তো আমরা এই কাজগুলো আজকে করে ফেলতে পারি। স্ট্যাটাসের কাজটা আগে দেখাই। স্ট্যাটাস 1, তার মানে আমি যদি এখানে লিখে দেই হোয়ার WHERE হোয়ার স্ট্যাটাস STATUS স্ট্যাটাস, 1, তাহলে কিন্তু জিডি যদি করি $স্লাইডার্স, তাহলে আমার 5টাই দেখাবে, 1টা 2টা 3টা 4টা 5টা, কারণ প্রত্যেকটা এখানে স্ট্যাটাস আছে 1। আমি একটু রিফ্রেশ করি, 5টাই দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এবার যদি আমি এখানে স্ট্যাটাসটা আমি 1 থেকে 0 করে দিচ্ছি, এবার আমি এখানে রিফ্রেশ করি, 4টা দেখাবে, 4। যদি আমি আরেকটা 0 করি, তাহলে 3টা দেখাবে। রিফ্রেশ করলাম, এর 3টা দেখাচ্ছে, তার মানে আমার স্ট্যাটাসের কাজ হয়েছে। ওকে, এবার আমরা টাইপের কাজটাও আমি করে ফেলতে পারি। টাইপ হোয়ার টাইপ স্লাইডার। ওকে, আমরা এটাও লিখে দিতে পারি এখানে, হোয়ার WHERE হোয়ার টাইপ, কমা, এখানে আমরা দিতে পারি স্লাইডার। যদি রিফ্রেশ করি তাহলে 3টাই দেখাবে। ওকে, এবার আমরা যদি এখানে স্লাইডার যে 1 আছে, আমরা এখানে স্লাইডার না লিখে ব্যানার লিখে দেব, ব্যানার, BANNER। তার মানে এটা আর এখন শো করবে না। তার মানে প্রথম চেক করবে 3টার ভিতরে স্লাইডার 2টা পাইছে, 2টা শো করবে, 2টা শো করবে এখন। ইয়েস, 2টা কিন্তু এখন শো করতেছে।
আমরা যদি একটু দেখি, দেখেন এখানে স্লাইডার টাইপ স্লাইডার আছে, সেই কারণে এটা শো করতেছে। আবার এটা যদি ক্লিক করি তাহলে টাইপ স্লাইডার দেখাচ্ছে। ওকে, তো দুইটা কন্ডিশন আমাদের শেষ। এবার আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট নিয়ে আমরা কিছু কথা বলি, যে স্টার্ট ডেট এবং ইন ডেট কি, অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখ থেকে শুরু হবে এবং একটা নির্দিষ্ট তারিখে শেষ হবে। তো আমরা এই কন্ডিশনটা আমরা এখানে লিখে দিব। আমরা একটা কাজ করি, আমরা এটা একটু নিচে নামায় নিয়ে আসি, লিখবো হোয়ার, WHERE, হোয়ার ডেট, ফিল্ডের নাম স্টার্ট ডেট, START স্টার্ট আন্ডারস্কোর ডেট, কমা, ডবল কোট, লেস দেন ইকুয়াল, কমা, কার্বন, স্কোপ রেজলিউশন অপারেটর টুডে। অবশ্যই আমাদের ইউজ করতে হবে কার্বন ব্যাকস্ল্যাশ কার্বন, অ্যারো সাইন, হোয়ার ডেট। আমাদের আরেকটা ফিল্ডের নাম ছিল ইন ডেট, END ইন্ট আন্ডারস্কোর ডেট, কমা, ডবল কোট, এটা হবে ইজ গ্রেটার দেন ইকুয়াল, কমা, কার্বন, স্কোপ রেজলিউশন অপারেটর টুডে। এখানে আমাদের হোয়ারের আগে অবশ্যই একটা অ্যারো সাইন দিতে হবে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি দেখায়, আমি এখানে দেখতে পাচ্ছি অ্যারে 1, অর্থাৎ একটা ভ্যালু আমি পাইছি, একটা ভ্যালু আমি পাইছি। ওকে, এবার আমি একটু ডেটটা চেঞ্জ করে দিব, 27, যদি এখানে আমি 25 দেই, 25/7/2024, তার মানে আজকের তারিখ 26, আজকের তারিখের থেকে কম, তাহলে 25। দেখি এখন কয়টা দেখায়, রিফ্রেশ করলাম, এখন কিন্তু দেখাচ্ছে 2টা। ওকে, এবার আমি অর্থাৎ স্টার্ট ডেটটা আমার কারেন্ট ডেট থেকে কি লিখছে এখানে সেটা একটু দেখেন। স্টার্ট ডেটটা অবশ্যই কি হতে হবে, কারেন্ট ডেট থেকে কম হতে হবে, আর ইন ডেটটা কারেন্ট ডেট থেকে বেশি হতে হবে। এইটা হচ্ছে আমার কন্ডিশন এখানে। তো আমি যদি এই কন্ডিশনটা একটু চেঞ্জ করি, 25 না দিয়ে আমি যদি এখানে 28/7 দেই, 28/7/2024, তো আজকের তারিখ হলো 26, তো অবশ্যই এটা বেশি, স্টার্ট ডেটটা বেশি হচ্ছে, তার মানে 28 তারিখ থেকে এটা শো করবে, আজকের থেকে আরো এটা শো করবে না। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু ভ্যালু দেখাচ্ছে এখানে একটা। যদি ঠিক সেম ভাবে আমি এই ডেটটা যদি চেঞ্জ করে দেই, এখানে 30, এখানে দিয়ে দিলাম 7, আজকের তারিখ কিন্তু 26/7, আর এখানে আমি দিচ্ছি 30/7, তার মানে একটাও দেখাবে না। 30 তারিখ 28 তারিখের পরে 2টা দেখাবে, 28 তারিখের পরে 2টা দেখাবে, আজকে আর আমার কোনো ডাটা দেখাবে না। দেখি রিফ্রেশ করার পরে, ইয়েস, কোনো আইটেমে কিন্তু কিছু দেখাইতেছে না। মানে তো যেদিন 28 তারিখ হবে সেদিন আমার 2টা ভ্যালু দেখাবে, অর্থাৎ 2টা পিকচারই শো করবে। ওকে, তো আমি ডেটটা একটু কমাই দেই, 24, এটাও যদি আমি দেই 22, তাহলে কিন্তু অবশ্যই এখন 2টা ডাটা আমাকে দেখাবে। ইয়েস, 2টা ডাটা দেখাইছে। আর ব্যানার এটা তো বাদ হয়ে গেছে, কারণ আমার কন্ডিশন দেওয়া আছে যে আমি স্ট্যাটাস লিখছিলাম, যে টাইপ লিখছিলাম যে যদি স্লাইডার হয় তাহলেই শো করবে, এবং স্ট্যাটাস যেগুলোর 1 সেগুলোই শো করবে। তো এবার যদি আমি এখানে স্ট্যাটাস এটারে আমি 1 করে দেই, তাহলে কয়টা দেখাবে? 3টা দেখানোর কথা। দেখি রিফ্রেশ করার পরে কয়টা দেখায়, ইয়েস, 3টা দেখাই যাচ্ছে। ওকে, এবার আমার কাজ শেষ। যদি আমি আবার রিফ্রেশ করি তাহলে এখানে 3টা প্রোডাক্ট
দেখাচ্ছি। আমার ক্যাটাগরির যে লিঙ্কগুলো আছে সেগুলো এখানে শো করায় দিতে যাচ্ছে, মানে হেলথ অ্যান্ড বিউটিতে ক্লিক করলে হেলথ এবং বিউটির যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা শো করবে। তার মানে সব একটু দেখাই নিয়ে আসছি। সব কম্পোনেন্টে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ইলেকট্রনিক্স ডিভাইস, টিভি, হোম অ্যাপ্লায়েন্স ক্লিক করলে কিন্তু আমার এই পেজটাই দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু একটা ক্যাটাগরির পেজ। তো এটা তো আমি জানি, অর্থাৎ আমি যদি সব কম্পোনেন্ট থেকে এটা কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করি তাহলেই আমার কাজ হয়ে যাবে। ওকে, আমি যাচ্ছি আমার সব কম্পোনেন্ট .blade.php ফাইলে আসলাম। দেখেন এই যে ক্যাটাগরি, আমি যদি এখান থেকে এতটুকু কপি করলাম, আমার হোম কম্পোনেন্ট .blade.php তে আসার পর যেখানে আমি ক্যাটাগরি শো করাইছি, এই যে ক্যাটাগরি এখানে শো করাইছি, এখন একটু দেখে নেই যে ক্লিক করলে কোথায় যায়। যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কোনো কিছুই দেখাচ্ছে না। ওকে, তো আমি ডাটা সোর্স, আমার অ্যাঙ্কার ট্যাগ, অর্থাৎ এখানে আমার অ্যাঙ্কার ট্যাগটা আছে, আমি এটা রাখবো না, এটা আমি ডিলিট করে দিলাম। আমি যেটা কপি করে নিয়ে আসছি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম, ক্যাটাগরি স্ল্যাগ। আমি এখান থেকে আবার কপি করতেছি, কপি হোম কম্পোনেন্ট .blade.php ফাইলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ব্যাকে আসার পর আমি যদি এখন বেবি সেন্টয়েসে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু অলরেডি এই ক্যাটাগরির পেজ চলে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, ওমেন্স ফ্যাশনে ক্লিক করেন, এই যে ওমেন্স ফ্যাশন। আমি যদি স্পোর্টস এন্ড আউটডোরে ক্লিক করি, এখানে স্পোর্টস এন্ড আউটডোর আসছে, ক্যাটাগরির পেজ আমার এখানে শো করছে। ওকে, এবার আমার আরেকটা কাজ আছে এখানে, সেই কাজটা আমি করে ফেলি। যদি আমি প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজটা দেখাবে, এরকম একটা কাজ করি। এখন দেখাচ্ছে যে 404 নট ফাউন্ড। তো এটাও তো করা আছে আমার, শুধু লিঙ্কটা আমি কপি করব। আমি সব কম্পোনেন্টে যাচ্ছি, অর্থাৎ আমি এরকম এই অবস্থায় যদি ক্লিক করি যেরকম একটা প্রোডাক্ট ডিটেলস যে পেজটা শো করতেছে ঠিক সেরকমই চাচ্ছি আমি শো করাই। আমি সব কম্পোনেন্ট তো আসছি, সব কম্পোনেন্ট থেকেই কপি করে নিয়ে আসতেছি। সব কম্পোনেন্ট প্রোডাক্ট ডিটেলস, এইটা এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি হোম কম্পোনেন্ট .blade.php ফাইলে আমরা আমাদের যে প্রোডাক্ট শো করেছি, এখানেই আমরা প্রোডাক্ট শো করছি, এই যে দেখেন অ্যাঙ্কার, এখানে আমরা এটা পেস্ট করে দিব, কন্ট্রোল বি। এখানে প্রোডাক্ট ঠিক আছে। এবার যদি আমরা সব না, এখানে আসার পর যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে দেখেন এই প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে শো করছে। ওকে, এটা আমার কাজ শেষ। এখন আমাদের কাজ হবে অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমার কার্ডে অ্যাড হবে। এটা আপনাদের ইচ্ছা, যদি আপনাদের মনে হয় যে প্রোডাক্টের উপরে ক্লিক করবে তারপরে অ্যাড টু কার্ডে ক্লিক করবে, সেটাও হয়, দারাজে যেভাবে করছে। আর যদি মনে হয় যে না এখানে প্রোডাক্ট দেখছে এটা থেকেই সে অ্যাড টু কার্ট করবে, তাও কোনো সমস্যা নেই। আমি এখানে দেখাই দিচ্ছি অ্যাড টু কার্ট, এটাও করা আছে, আমি শুধুমাত্র কপি করে এখানে শো করে দেখাই দেব। এটা আছে কোথায়, এই যে অ্যাড টু কার্ট, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো। তো এটা প্রোডাক্ট ডিটেলস, অর্থাৎ ডিটেলস কম্পোনেন্ট .blade.php ফাইলে আসলাম,
আমরা add to cart এখানে add to cart এটা তো আমরা ওয়্যার ক্লিক প্রিভেন্ট স্টোর এটা আমরা এখান থেকে কপি করলাম কপি হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো আমাদের add to cart এখানে আছে আমরা একটা কাজ করি এটা একটু উপরে উঠাই দেই আমাদের এই স্রেফ এটা আমার দরকার নাই এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম অ্যাঙ্কার ট্যাগ এই স্রেফের পরে আমরা এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম ওয়্যার ক্লিক প্রিভেন্ট স্টোর ঠিক আছে প্রোডাক্ট আইডি এখান থেকে আসবে প্রোডাক্টের নেম প্রোডাক্টের সেল প্রাইস ওকে কিন্তু এবার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা এরর পাবো দেখাচ্ছি এররটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে বলবে স্টোর নট ফাউন্ড অর্থাৎ স্টোর মেথডটা সে পায় না তো স্টোর মেথডটা আমাদের করাই আছে ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল তো আমি যাচ্ছি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম এই যে স্টোর নামে যে মেথডটা আছে সেই মেথডটা আমরা এখান থেকে কপি করলাম কপি আমার এটা ইউজ করব আমি হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল যে কোনো রেন্ডার মেথডের উপরে আমি এটা পেস্ট করে দিলাম প্রোডাক্টের আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস আর এখানে ডলার দিস কোয়ান্টিটি যেটা আমার ডাইনামিক আসবে না স্ট্যাটিক ভাবে সবসময় 1 আসবে সেটা আমি এখানে 1 দিয়ে দিলাম আর আমার এখান থেকে কোনো কালার এবং কোনো সাইজ কিন্তু পাবো না সেই কারণে আমার কালার আর সাইজ দরকার নাই আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি আর এখানে সব ঠিক আছে এবার যদি আমি রিফ্রেশ করি আশা করি হবে অ্যাড টু কার্টে ক্লিক করলাম কার্ট নট ফাউন্ড আমি কার্ট ইউজ করি নাই তো আমি এখানে ইউজ করে দিচ্ছি ইউজ কার্ট এবার যদি রিফ্রেশ করি অ্যাড টু কার্টে ক্লিক করলাম দেখেন এখানে কার্ড আইটেম হ্যাজ বিন অ্যাডেড আবার যদি একটা কার্ড অ্যাড করতে চাই হয়েছে এটা হয়েছে এগুলো দেখেন যে 4টা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে আমার এই কাজটাও শেষ ঠিক সেম ভাবে পপুলার ক্যাটাগরিজ এই লিংকটা আমরা এখানেও দিয়ে দিতে পারি আমার করা আছে সবকিছুই হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে একটু আগে আমরা যে কাজটা করছি ক্যাটাগরিজ অর্থাৎ এটা আমরা এখান থেকে কপি করলাম পপুলার ক্যাটাগরিজে আমি এটা দিয়ে দেব পপুলার ক্যাটাগরিজ আমরা এখানেই দিয়ে দিতে পারি কন্ট্রোল বি আর এখানে হবে চেঞ্জটা হবে পি ক্যাটাগরি আন্ডারস্কোর স্ল্যাগ এখান থেকে যেহেতু আমি পি ক্যাটাগরি দিয়ে পাইছি সেহেতু পি ক্যাটাগরি ঠিক সেম ভাবে আমি এখানেও দিয়ে দিতে পারি এখানে হবে পি ক্যাটাগরি এবার যদি রিফ্রেশ করি ঠিক সেম ভাবে হেলথ এন্ড বিউটিতে ক্লিক করলে আমার হেলথ এন্ড বিউটি যে ক্যাটাগরি জন্য যেই পেজটা বানাইছে সেই পেজটা কিন্তু এখানে শো করছে রাইভাল এখানে আমরা কিছু কাজ করি অর্থাৎ কুইক ভিউ অ্যাড টু লিস্ট কম্পেয়ার এগুলো আমাদের দরকার নাই
এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। যদি প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে প্রোডাক্ট ডিটেলস পেজটা আসবে। এই কাজটা আমি এখন করে দিচ্ছি। অর্থাৎ হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে আসবো। এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট অ্যাকশন 1, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার যদি রিফ্রেশ করি তাহলে এগুলো আর দেখাবে না। রিফ্রেশ করলাম, এখন আর কম্পেয়ার প্রোডাক্ট কুইক ভিউ এই অপশনগুলো এখন আর এখানে দেখাচ্ছে না। এখন যদি প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখাচ্ছে প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল। তো এটা তো আমার অলরেডি করাই আছে, আমি শুধুমাত্র কপি করে নিয়ে আসি উপর থেকে। প্রোডাক্ট ডিটেলস এখান থেকে আমি এটা কপি করলাম, এখানে আমরা এটা পেস্ট করে দিব। কন্ট্রোল বি। এখানে আমরা একটু চেঞ্জ করব, সেটা হয়েছে যেহেতু পরিচয়ের ভিতরে আসি এন প্রোডাক্ট হবে, অর্থাৎ এন প্রোডাক্ট আমরা অ্যারো সাইন স্ল্যাগ। এবার যদি কন্ট্রোল এস প্রেস করি এবং ব্যাকে গেলাম, রিফ্রেশ করি, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, দেখেন এখন কিন্তু প্রোডাক্ট ডিটেলস পেজটা আসছে। এখান থেকে ইউজার এড টু কার্ট, গো টু কার্ট যা করার করতে পারে। ওকে, তো এখানে আমাদের কাজ প্রায় শেষ। আমরা আজকে আমরা প্রোডাক্টের নিচে লোড মোডের কাজটা করব। ওকে, এবার আমরা তাহলে যাচ্ছি প্রোডাক্ট যেখানে আমরা শো করাইছিলাম। এই যে এখানে প্রোডাক্ট গুলো শো করাইছি, আমরা রো অর্থাৎ প্রোডাক্ট গ্রিড 4 G-1 এই ডিপ ট্যাগের নিচে আমরা এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, BUTTON বাটন। আমরা এখানে লিখে দিচ্ছি লোড মোড। রিফ্রেশ করলাম, দেখি আমাদের লোড মোড বাটনটা কিন্তু এখানে আসছে। ওকে, এবার আমরা এটা এইভাবে না রেখে আমরা এটা ডিপ ট্যাগের ভিতরে রাখি, ডিপ কন্ট্রোল বি। আমরা এখানে দিতে পারি ক্লাস টেক্সট সেন্টার দিলে এই লোড মোড বাটনটা মাঝখানে আসবে, মাঝখানে আসছে। এবার আমরা এখানে সিএসএস লিখে দিচ্ছি, ক্লাস btn-primary btn-sm মানে স্মল, দেখতে একটু সুন্দর দেখাবে। ইয়েস, যদি এখানে আমরা ক্লিক করি লোড মোর বাটন যে বানাইছি, এখানে যদি ক্লিক করি তাহলে 8টা অথবা 10টা অথবা 12টা প্রোডাক্ট নিচে নিচে আসতে থাকবে। এরকম একটা কাজ আমরা এখানে করে দেখাবো। তো কিভাবে করব সেটা একটু দেখেন। আমরা এখানে একটা মেথড বানাবো, where wire colon click click dot prevent। আমরা আমাদের মেথডের নাম দিতে পারি লোড মোড। এবার যদি আমি রিফ্রেশ করার পর লোড মোড বাটনে ক্লিক করি তাহলে একটা এরর আসবে, পাবলিক মেথড লোড মোড নট ফাউন্ড অন কম্পোনেন্ট। ওকে, allow load more
লোড মোর বানানটা সম্ভবত ভুল হয়েছে। এখান থেকে আমরা লোড মোর কপি করলাম। আমরা এই মেথডটা এখন তৈরি করব হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে। রেন্ডার মেথডের উপরে আমরা মেথডটা বানাবো। পাবলিক ফাংশন লোড মোর। এবার যদি আমরা ডিডি করি কোনো একটা কিছু লিখে, তাহলে এই লেখাটা ক্লিক করলে এই লেখাটা আসবে। লোড মোর বাটনে ক্লিক করলাম, দেখেন যা লেখছে তা কিন্তু এখানে আসছে। ওকে, আমাদের এখন কি কাজ সেটা একটু বলবো। আমরা একটা প্রপার্টি ডিফাইন করব। আমরা প্রপার্টি ডিফাইন করব পাবলিক ডলার, যে কোনো নাম দিতে পারেন প্রপার্টির নাম। যেহেতু লোড মোরের কাজটা হচ্ছে কাউন্ট দিয়ে, তাহলে আমরা লিখতে পারি ডলার কাউন্ট, COUNT কাউন্ট, ডলার কাউন্ট। তো অবশ্যই এটার তো একটা আলাদা ফিক্সড ভাবে আমাদের একটা মান দিয়ে দিব, যে আমরা প্রথম অবস্থায় ডিফল্ট ভাবে আমরা কয়টা প্রোডাক্ট দেখাবো। আমি এখানে 20টা অথবা 18টা, সাপোজ আমরা 18টা প্রোডাক্ট বাই ডিফল্ট ভাবে দেখাবো। আর এই যে ডলার কাউন্ট কপি করলাম আমরা এখানে, অর্থাৎ প্রোডাক্ট দেখাচ্ছি, প্রোডাক্ট লিমিট 20, এখানে আমরা দিয়ে দিব $20 এরো সাইন কাউন্ট। তো কাউন্ট এখন এই অবস্থায়, মানে আগে তো 20 ছিল, এখন আমরা কতটা পাবো? অবশ্যই আমরা 18টা পাবো। 20ও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, 18টা দিয়েই দেখাচ্ছি। তো দেখি আমার রিফ্রেশ করার পরে প্রোডাক্ট 18টা দেখাচ্ছি কিনা। 1 2 3 4 5 6 1 2 3 3 6 18। ওকে, এবার আমি যদি আর একটু বোঝার সুবিধার্থে 24 দেই, এখানে লিখে দিলাম 24। এবার যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু 24টা প্রোডাক্ট দেখাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4 424টা প্রোডাক্ট এখানে কিন্তু শো করতেছে। ওকে, এবার আমাদের যে কাজ, লোড মোডে ক্লিক করব, আমাদের আরো 12টা প্রোডাক্ট পরপর আসতে থাকবে, এরকম একটা কাজ করতে যাচ্ছি। খুবই সহজ। আমরা এখন যেহেতু আমরা এখন এখানে শুধু লিখবো $this, এই কাউন্ট প্লাস ইকুয়াল 12টা নেবেন নাকি 6টা নেবেন, এটা আপনাদের উপরে নির্ভর করবে। আমি 12টা নিয়ে দেখাচ্ছি প্রথম, আমার কিন্তু কাজ শেষ। এবার যদি আমি রিফ্রেশ করি, লোড মোড আগে কয়টা ছিল একটু খেয়াল করেন, 6 1 2 3 4 24টা। এবার যদি লোড মোডে ক্লিক করি, দেখেন আরো 12টা প্রোডাক্ট আসছে, 1টা 2টা 3টা 4টা 5 6টা 6 6 12টা। আবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু আরো 12টা। আবার ক্লিক করলাম, 12টা। আবার ক্লিক করি, 12টা। এইভাবে আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ডাটাবেজে ডাটা আছে। এবার ক্লিক করেন, আর কোনো কিছু নাই, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 100 প্রোডাক্ট ছিল, এই 100 প্রোডাক্ট এখানে শো করছে। এই ছিল লোড মোডের কাজ। তো এবার এখানে দেখেন একটু সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। এই সমস্যাটাও সমাধান কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথম সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন লোড মোডে ক্লিক করবেন, প্রথম লোড মোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সব এলোমেলো হয়ে গেছে। ওকে, তো এটা কিভাবে সমাধান করব সেটা দেখাই দিচ্ছি। এটার জন্য আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু স্লাইডারটা দেখেন, স্লাইডারের যে ছবি, সেই ছবিগুলি কিন্তু পরপর নিচে নিচে চলে আসছে। অর্থাৎ এটা একটা স্লাইডার পিকচার, এটা স্লাইডারের আরেকটা পিকচার, এটা কিন্তু স্লাইডারের আরেকটা পিকচার, যদিও দেখা যাচ্ছে না। ওকে, তো আমি এই কাজটা কিভাবে করব, মানে প্রবলেমটা সলিউশন করব। স্লাইডারে যাব, যেখানে আমি স্লাইডার শো করছি,
অর্থাৎ এখানে এই সেকশনে আমরা এখানে লিখে দিব ওয়্যার কোলন ইগনোর। এবার যদি রিফ্রেশ করি, ঠিক সেম ভাবে আগের মতন যদি আমি এখন একটা ক্লিক করি, তাহলে দেখেন উপরে সব ঠিকঠাক আছে। স্লাইডার কিন্তু আর নিচে নিচে আসেনি, স্লাইডার কিন্তু কাজ করতেছে, দেখেন সব ঠিক। এবার যদি লোড মোডে ক্লিক করেন তাহলে 12টা প্রোডাক্ট আসছে, আবার যদি ক্লিক করি তাহলে নতুন ভাবে 12টা প্রোডাক্ট আসলো, এইভাবে আসতেই থাকবে। উপরে ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করেন। হ্যাঁ, উপরে সব ঠিক আছে। ওকে, কিন্তু এখন দেখাচ্ছে পপুলার ক্যাটাগরি, এগুলো সমস্যা দেখাচ্ছে। এটাও কোনো সমস্যা না, এটাও নিউ অ্যারাইভেল, এটাও সমস্যা দেখাচ্ছে এখানে। কিন্তু উপরে যেহেতু করতে পারছি স্লাইডারের বেলায়, অবশ্যই নিচের গুলো সেম ভাবে করতে পারবো। তো আমি করে দিচ্ছি। আমি এটা কি করব, এখান থেকে কপি করব, কপি করলাম পপুলার ক্যাটাগরি। পপুলার ক্যাটাগরি এটা আছে এখানে, এখানে কোনো সমস্যা দেখা দেয় নাই। সমস্যা দেখা দিচ্ছে আমার এখানে, অর্থাৎ এই পপুলার ক্যাটাগরি। তো আমি যাচ্ছি পপুলার ক্যাটাগরিতে, নিউ অ্যারাইভাল, পপুলার ক্যাটাগরি কোথায়, এই যে পপুলার ক্যাটাগরি। তো এইটা একটা সেকশন, আমি এখানে সেম ভাবে যেটা কপি করে নিয়ে আসছি ওয়্যার কোলন ইগনোর দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এটা ঠিক দেখাবে। একটা একটা করে করি, পপুলার ক্যাটাগরি, লোড মোড, দেখেন পপুলার ক্যাটাগরি কিন্তু ঠিক আছে, কিন্তু নিউ অ্যারাইভেল সেটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এইটাও আমি করে দিচ্ছি এখানে, নিউ অ্যারাইভেল সেকশন, অর্থাৎ এই সেকশনটায় আমরা ওয়্যার কোলন ইগনোর লিখে দিব। এবার যদি লোড মোডে ক্লিক করি তাহলে সব ঠিকঠাক এখন দেখাচ্ছে। নিউ অ্যারাইভাল ঠিক আছে, পপুলার ক্যাটাগরি ঠিক আছে, লোড মোড ক্লিক করলে কোনো সমস্যা এখন আর হচ্ছে না। আচ্ছা, ফিচার ব্র্যান্ড, ফিচার ব্র্যান্ড এলোমেলো দেখাচ্ছে, তো এটাতে আমরা এখানে পেস্ট করে দিলাম। যদি এবার ক্লিক করি লোড মোড, ফিচার ব্র্যান্ড এখন কিন্তু ঠিক দেখাচ্ছে। ওকে, আমরা এখানে অর্থাৎ যে কোনো একটা জায়গায় নিউ অ্যারাইভেলের নিচে আমরা কিছু প্রোডাক্ট শো করাবো, সেটা হলো হট ডিল নামে। আচ্ছা, হট ডিল বলতে পারে কেউ, তারপরে বেস্ট সেলার প্রোডাক্ট কেউ লিখতে পারে, টপ প্রোডাক্ট বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সেই কাজটা এখানে কিভাবে করি সেটা একটু খেয়াল করেন। তো ঠিক সেম ভাবে আমি এখানে যে নিউ অ্যারাইভেল যেটা আছে সেটাই আমি কপি করে আমরা নিচে আরেকটা সেকশন নিয়ে নিব। নিউ অ্যারাইভাল, নিউ অ্যারাইভাল, এটা এই সেকশনটা আমরা এখান থেকে কপি করব, আরেকটা সেকশন বানাবো, অর্থাৎ কপি আমরা এখানে অর্থাৎ ব্র্যান্ডের উপরে পেস্ট করে দিলাম। আর এখানে আমরা লিখতে পারি হট প্রোডাক্ট অথবা বেস্ট সেলার প্রোডাক্ট, হট প্রোডাক্ট লিখতে পারি, অথবা বেস্ট সেলার লিখি, বেস্ট সেলার প্রোডাক্ট। PRODUCTS, বেস্ট সেলার প্রোডাক্ট, এটা আমি লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কাজ এখন করি নাই। ঠিক এগুলো সব চেঞ্জ হবে, ইচ্ছা করলে আমি এখন এগুলো কেটেও দিতে পারি, কাটার দরকার নাই, আমি শুধুমাত্র চেঞ্জ কিভাবে করব সেটা আমি দেখাবো। ওকে, এবার যদি রিফ্রেশ করি দেখেন অনেক বেস্ট সেলার প্রোডাক্ট কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে না।
তো না দেখানোর কারণ হচ্ছে ক্যারোসেল 6 কলাম 2, দেখেন এটা কিন্তু একটা আইডি, ঠিক আছে, ক্যারোসেল 6 কলাম 2। তো এটারে আমরা কলাম 2 না দিয়ে এটারে আমরা দিয়ে দিতে পারি 3। দেখেন আরেকটা ভুল হবে, বেস্ট সেলার প্রোডাক্ট কিন্তু ঠিক হয়েছে, বাট ফিচার ব্র্যান্ড কিন্তু আবার সমস্যায় পড়ছে। তো এটা ঠিক করার জন্য এখানে আমরা লিখতে পারি কলামস -3 জায়গায় আমরা দিব এখানে 4, অর্থাৎ প্রথম যেটা ছিল সেটা 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এরকম যদি দেন তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। এখন ঠিক দেখাচ্ছে। ওকে, বেস্ট সেলার প্রোডাক্ট। তো এই প্রশ্নটা উত্তর আমরা কিভাবে দিব, অর্থাৎ কোন প্রোডাক্টগুলি সবচেয়ে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো এখানে আমরা শো করাবো। আর নিউ অ্যারাইভেল, অর্থাৎ এইটা এখানে কিন্তু আমি যে প্রোডাক্টগুলো আমি অ্যাডমিন নতুন প্রোডাক্ট অ্যাড করছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করাইছি। আমাদের হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যান, দেখেন আমরা কি লিখছি। এখানে আমরা নিউ প্রোডাক্টের বেলায় লিখছি লেটেস্ট, অর্থাৎ যখন অ্যাডমিন যখন নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করবে সেই নতুন নতুন প্রোডাক্ট 7টা, ওখান থেকে 7টা সে এখানে শো করে দেখাইছে, অর্থাৎ এই নিউ অ্যারাইভাল। আর বেস্ট সেলার প্রোডাক্ট কিভাবে আমরা এটা এখানে শো করাবো, আমি আবার বলতেছি, কাস্টমার যেসব প্রোডাক্ট সবচেয়ে বেশি ক্রয় করবে সেই প্রোডাক্টগুলো আমরা এই বেস্ট সেলার প্রোডাক্ট হিসেবে দেখাবো, এখানে শো করাবো। তো সেটা কিভাবে, এখানে আমরা লেখা শুরু করি। এটা প্রথম আমরা লিখতে পারি ডলার, একটা ভেরিয়েবল নিব ডলার বেস্ট সেলার, বেস্ট আন্ডারস্কোর সেলার, SELLERS। আমরা এখানে লিখব ডিবি স্কোপ রেজুলেশন অপারেটর টেবিল, কোয়েরি বিল্ডার ইউজ করব আমরা এখানে। টেবিলের নাম হবে আমাদের প্রোডাক্ট টেবিল, অর্থাৎ দুইটা টেবিলের সাথে আমাদের কাজ হবে। এখন আমি টেবিল দুইটা ওপেন করে নিচ্ছি। আমাদের টেবিল হবে একটা প্রোডাক্টস টেবিল, প্রোডাক্টস, আর একটা হবে আমাদের অর্ডারস আইটেম টেবিল। একটু খেয়াল করবেন, আমাদের এই কোয়ান্টিটি, অর্থাৎ যখন কাস্টমার যখন প্রোডাক্ট কিনতেছে তখন কিন্তু আমাদের এই প্রোডাক্ট কিন্তু এই টেবিলে আসতেছে, অর্থাৎ এই কোয়ান্টিটিগুলো আসতেছে, প্রোডাক্টের আইডি, অর্ডার আইডি, প্রাইস সবকিছু কিন্তু এখানে আসতেছে। ওকে, তার মানে আমি যদি দেখি যে এই প্রোডাক্টের কোয়ান্টিটি 4, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই প্রোডাক্টটা বেশি মানে মানুষ কিনতেছে। যদি দেখি যে না, প্রোডাক্ট আইডি 8 নম্বর যেটা আছে সেটা কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 10, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি আমার সেল হচ্ছে। ওকে, তো অবশ্যই আমার এই কোয়ান্টিটির সাথে আমার সম্পর্ক আছে, আর অবশ্যই আমার এই প্রোডাক্ট টেবিলের সাথেই কিন্তু আমার এই অর্ডারের যে আইটেম আছে সেটা আমরা এই দুইটা টেবিলের সাথে রিলেশন করে আমরা ফাইন্ড আউট করব যে সবচেয়ে বেশি কোয়ান্টিটি কার। যাদের দেখব যেই প্রোডাক্টের কোয়ান্টিটি সবচেয়ে বেশি সেল হয়েছে সেই প্রোডাক্টটা আমরা ডিসেন্ডিং আকারে শো করাই দেব। তাহলে আমাদের প্রথম এখানে লিখবো আমাদের প্রোডাক্টস টেবিল, PRODUCTS প্রোডাক্টস, নিচে নিচে আমরা লিখি অ্যারো সাইন, আমরা জয়েন করব, লেফট জয়েন কার সাথে করতে যাচ্ছি, অর্থাৎ এই প্রোডাক্ট টেবিলের সাথে আমাদের, এটা হলো আমার প্রোডাক্ট টেবিলের সাথে আমার কিন্তু জয়েন হইতেছে অর্ডার আইটেমস টেবিল। তার মানে এখানে আমাদের টেবিলের নাম অর্ডার আইটেমস, ORDER, অর্ডার আন্ডারস্কোর আইটেমস। তারপর এখানে আমাদের দিতে হবে
প্রোডাক্টস ডট আইডি, তার মানে প্রোডাক্টস টেবিলের আইডি। দেখেন এটা আমার প্রোডাক্ট টেবিল, এই প্রোডাক্ট টেবিলের আইডি আর এই অর্ডার আইটেমসের এই প্রোডাক্ট আইডি কিন্তু এক সমান। আমি সেই কথাটাই এখানে লিখব, অর্থাৎ প্রোডাক্টস ডট আইডি ইকুয়াল কমা কোন টেবিলসের, এই অর্ডার আইটেমস টেবিলের প্রোডাক্ট আইডি। তাহলে আমরা লিখতেছি এখানে অর্ডার আন্ডারস্কোর আইটেমস ডট, আবার দেখাচ্ছি অর্ডার আইটেমস টেবিলের এই প্রোডাক্ট আইডি সমান। তাহলে এখানে লিখব প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। লেফট জয়েন শেষ, তারপর আবার এরো সাইন। এবার আমরা এক্সপ্রেশন দিব, সিলেক্ট র এখানে আমরা কি লিখবো সেটা একটু বুঝেন। প্রোডাক্টস টেবিলের আইডির সাথে আমার কিন্তু এখানে একটা এক্সপ্রেশন চালাবো। প্রোডাক্টস PRODUCTS প্রোডাক্টস ডট আইডি কমা এক্সপ্রেশনটা আমাদের কি, সেটা হচ্ছে অর্থাৎ সামেশন করব, কোয়ান্টিটিটা আমরা নির্ণয় করব, অর্থাৎ কোয়ান্টিটিগুলো আমরা এই যোগ করব। যদি দেখি এখানে প্রোডাক্ট আইডি 3, এখানেও প্রোডাক্ট আইডি 3, তার মানে এই 3-র কয়টা, তাহলে 3 আইডির 2টা প্রোডাক্ট হবে, 1 আর 1 দুইটা। সেই কাজটাই আমরা এখন করতে যাচ্ছি। সাম SUM সাম order underscore items dot এই কোয়ান্টিটি, অর্ডার আইটেমস টেবিলের এই যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি। আর অবশ্যই আমাদের এই যে আইডিটা এখানে দিচ্ছি, অর্থাৎ কোটেশন যেটা দিচ্ছি সেটা এখানে হবে না, সেটা হবে এখানে, অর্থাৎ এই জায়গায় প্রোডাক্টস ডট আইডি কমা সামেশন করতেছি, আমি যোগ করতেছি অর্ডার আইটেমস টেবিলের কোয়ান্টিটি, এই অর্ডার আইটেমস টেবিলের এই কোয়ান্টিটি। তারপর আমরা গ্রুপ বাই করব, GROUP গ্রুপ বাই করব কোনটার সাথে, এই প্রোডাক্টস ডট আইডি, এই প্রোডাক্টস ডট আইডি এটার সাথে আমরা গ্রুপ বাই করব। তাহলে এখানে লিখে দেই প্রোডাক্টস ডট আইডি। আরেকটা কাজ এখানে আছে, আমরা এখানে যেই লেখছি অর্ডার আন্ডারস্কোর আইটেমস ডট কোয়ান্টিটি, আমরা এটাকে একটা এস দিয়ে টোটাল দিতে পারি, এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এস টোটাল দিয়ে দিলাম, TOTAL টোটাল। তো এটা আমরা এখানে কি করব সেটা দেখাচ্ছি। অর্ডার বাই করব কাকে, এই যে টোটালকে আমরা অর্ডার বাই করব, TOTAL টোটাল ডিসেন্ডিং আকারে সাজাবো, ডিসেন্ডিং আকারে সাজাইলাম। তারপর আমরা এটারে কয়টা নিব, সর্বোচ্চ আমরা 8টা নিতে পারি। টেক 8,
তারপর এরো সাইন গেট। আমরা এখানে ডবল কোট দিয়ে দিব। এবার যদি আমরা ডিডি করি ডলার বেস্ট সেলার, দেখেন কি আসে। রিফ্রেশ করলাম, ডিবি নট ফাউন্ড। ওকে, আমি ডিবিটা ইউজ করি নাই, ইউজ করি ইম্পোর্ট ক্লাস অর্থাৎ ইলুমিনেট সাপোর্ট ফেসার্স ডিবি। এবার যদি রিফ্রেশ করি, কলাম নট ফাউন্ড, অর্ডার আইটেমস, আইটেমস বানাম ভুল হয়েছে, অর্ডার আইটেমস এন্টার হবে না। যদি রিফ্রেশ করি এবার দেখেন 8, অর্থাৎ 8টা আমরা টেক করছি, 8টা এখানে টেক 8টা, সেই কারণে কিন্তু 8টা আসছে। এখন যদি আমি 4টা করি তাহলে কিন্তু ভ্যালু এখানে আসবে এর 8 না, এর 4 আসবে। এই যে দেখেন এর 4 আসছে। তো আমি 4 দিয়ে দেখাচ্ছি না, আমি 8 অথবা 7 দিয়ে দেখাবো। 8, তার মানে এখানে 8টা আসছে। জিরোতে কি আসছে সেটা একটু দেখেন, আইডি 9 টোটাল 1। ওকে, আইডি 3 টোটাল 1, আইডি 8 টোটাল 1। প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু টোটাল, অর্থাৎ আমি কিন্তু এই টোটাল দ্বারা বুঝাইছি এই যে কোয়ান্টিটির যে মান সেটা। ওকে, তো এইটা দিয়ে তো আসলে বোঝা যাচ্ছে না, আমি যদি আরো কয়েকটা অর্ডার করি তাহলে বোঝা যাবে। ওকে, আমি রিফ্রেশ করে দিচ্ছি, এটা আমি আপাতত এইভাবে রাখলাম। আমি আরো কয়েকটা অর্ডার করে নিয়ে আসি, কিছু ডাটা, অর্থাৎ অর্ডারে আরো কিছু ডাটা নিয়ে আসি। এটা 1টা 2টা 3টা, চেক আউট, লগ ইন করলাম, চেক আউট, ক্লিক, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এবার দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে। ওকে, আমি যেহেতু এখানে ভিন্ন ভিন্ন আছে প্রোডাক্টের আইডি, তো আমি একটু চেঞ্জ করে দিব, মানে আমার কাজের সুবিধার্থে আর বোঝার সুবিধার্থে। প্রত্যেকটাই কোয়ান্টিটি কিন্তু এখানে 1 1 1 ধরে নিলাম। আমি প্রোডাক্টের কোয়ান্টিটি 2 4 এরকম। অথবা আমি আরেকটা কাজ করি, শপে গেলাম, টিভি, এটা আমি 3 বার 4 বার 6 বার নিচ্ছি, অর্থাৎ 3 4, গো টু কার্ড, অথবা এটা আমি নিচ্ছি, আমি এটা আরো বেশি নিলাম, ফ্রিজ, এটা আমি একটু বাড়াই দিচ্ছি, বোঝার সুবিধার্থে আমি এই কোয়ান্টিটিটা একটু বেশি করে নিলাম। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, হোম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এবার দেখেন অর্ডার আইটেমসে কিন্তু এই যে 10টা কোয়ান্টিটি, 9টা 4টা, আর বাকিগুলো কিন্তু একটা একটা করে। ওকে, এবার যেটা আমি বুঝাইতে যাচ্ছি, অর্থাৎ 27 নম্বর প্রোডাক্টের আইডি একটা আছে, অর্থাৎ প্রোডাক্টের আইডি 27 সবচেয়ে বেশি, অর্থাৎ সে 10টা কিনছে, তার মানে এই প্রোডাক্টটা সবার আগে দেখাবে। তারপর দেখাবে যার যেই প্রোডাক্টের আইডি 7 সেটা দেখাবে। তারপর যেই প্রোডাক্টের আইডি 4 তারটা দেখাবে, অর্থাৎ 10 9 4। সেই কারণে আমরা কিন্তু এখানে লিখছি ডিসেন্ডিং আকারে, অর্থাৎ এই যে টোটাল ডিসেন্ডিং, কলামের নাম টোটাল আর ডিরেকশন হচ্ছে ডিসেন্ডিং। অর্ডার বাই করছি, এই যে টোটাল, এই টোটাল এখানে যদি আপনি যে কোনো নাম দিবেন, সামেশন দিলে এখানে সামেশন হবে, এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা অ্যাসেন্ডিং আকারে সাজাবেন না ডিসেন্ডিং আকারে সাজাবেন সেটা আপনাদের ব্যাপার। তবে ডিসেন্ডিং আকারে এখানে সাজানোর অর্থ যে যেটা সবচেয়ে বেশি সেটা আগে দেখাবে, তারপরেরটা দেখাবে, তারপরেরটা দেখাবে, এইভাবে হইতে থাকে। তো এবার আমি যদি এখানে যাই,
এখানে আবার আমি নিয়ে আসলাম এটা, দেখেন রিফ্রেশ করি, এখন দেখেন 27 নম্বর আইডি, টোটাল 10, এই যে 27 10। আমি তারপর বলতেছি 7 নম্বর আইডি 9, 7 নম্বর আইডি 9টা, তারপর 4 নম্বর আইডি 5টা, 4 নম্বর আইডি, 4 নম্বর আইডি এখানে 4, এই যে দেখেন একটা 4 নম্বর আইডি এখানে 1 5, তার মানে এই 4 এই 4 এটা কিন্তু অলরেডি গ্রুপ বাই করা হয়েছে, সে কারণে 4 4 দুইবারে থেকে একটা নিচ্ছে, একটা নেওয়ার পরে বাকি যে কোয়ান্টিটি গুলো আছে 1 এবং এখানে 4, তার মানে কত 5, তাহলে 4 আইডি কোয়ান্টিটি 5, সেটাই এখানে কিন্তু করা হয়েছে 4 আইডি 5। এবার যদি আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এই 4 যে আইডিটা আছে তার কোয়ান্টিটি যদি আমি এখানে আরো 6 দিয়ে দিলাম, অথবা আমি আরো বাড়াই 10 দিই, তাহলে দেখেন এটা কি হয়, তার মানে এখানে কিন্তু 10, 4 আইডির 10, এখানে 4 যে আইডি আছে তার কিন্তু এখানে কোয়ান্টিটি 4, তার মানে 14, এটা কিন্তু সবার আগে আসবে, 4 আইডিটা সবার আগে আসবে, 10 আর 4 14, সবচেয়ে বড় এটা। দেখি যদি রিফ্রেশ করি 0, আমি এখনো জানি না কোনটা, কিন্তু হিসাব যা বলতেছে যে 4 আইডি যা প্রোডাক্ট আইডি যা 4 সেটা আসবে সবার আগে, এখানে 10 পাইছে, এখানে 4, 10 আর 4 14। ওকে, রিফ্রেশ করলাম 0 4, দেখছেন আইডি 4 টোটাল কিন্তু এখানে 14, তারপরেরটাকে 27 10, এই যে 27 10, 14 পরে 10, তারপরে 7, তার আসবে 9, দেখি আসে কিনা, 7 তারটা আসছে 9, অর্থাৎ আইডি 7 টোটাল 9। তো এবার যদি আমি ধরেন এই 27 নম্বর এটারে আমি 27 করে ফেলি, এই 3 নম্বর যেটা আছে তার আইডিটা আমি 27 দিয়ে দিচ্ছি, তাহলে আর কোয়ান্টিটিও আমি এখানে 9টা দিলাম, তার মানে এখানে 27, এখানে 27, আরো একটা দিই, এখানে আমি 8 না রেখে এখানেও 27 দিলাম, তার মানে 27 27 27, তিনটা 27 থেকে কিন্তু নিবে একটা 27, গ্রুপ বাই করা হয়েছে সেই কারণে। আর এখানে সবার আগে 27ই আসবে, কারণ প্রথম 9, 27 এর একটা পাইছে 9 আর একটা পাইছে 1, তার মানে 9 রেখে 10, আর এই 27 এখানে হচ্ছে 10, তার মানে 10 10 20, 27 আইডি 27, তার কোয়ান্টিটি অথবা টোটাল বলতে পারি 20, এবং সবার আগে দেখাবে। ওকে, এবারে একটু যদি রিফ্রেশ করি 0 ইন্ডেক্সে ক্লিক করেন, দেখেন আইডি 27 টোটাল 20, এটাই ছিল বোঝানোর জন্য এই বিষয়টা। ওকে, এবার আমরা কি করব, এই আইডি ধরে আমরা ডাটা তুলে নিয়ে আসবো, অবশ্যই যেহেতু অনেকগুলো ডাটা, তো আমরা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ আমরা এখানে লিখব ডলার বেস্ট সেলার এস ডলার সিঙ্গুলার বেস্ট সেলার, এখানে এস আছে এখানে এস নাই, এতটুকুই শুধু ডিফারেন্স। ওকে, আমরা এখানে এটা লিখলাম, যদি এখানে ডিডি করি দেখেন ডলার বেস্ট সেলার সিঙ্গুলার যেটা সেটা, এবার কি আসছে একটু দেখে নিই, যদি রিফ্রেশ করি দেখেন আইডি 27 টোটাল 20, একটা একটা করে আসতে থাকবে। ওকে, তো এগুলো আসছে যেহেতু অবশ্যই আমার তো একটা ভেরিয়েবলে রাখতে হবে, তো আমি অ্যারে নামে একটা ভেরিয়েবল রেখে দিচ্ছি, ডলার যে কোনো নাম দিতে পারি, বেস্ট প্রোডাক্ট বেস্ট আন্ডারস্কোর অথবা বেস্ট প্রোডাক্ট PRODUCTS, বেস্ট প্রোডাক্টস নামে একটা অ্যারে আমি ডিফাইন করে রাখলাম। এটার কি কাজ হবে সেটা এখন দেখাচ্ছি।
আচ্ছা, আমার এই ডিডি এখন আর এখানে আমি করতেছি না, আমি কিন্তু আইডি পাইছি, সেই আইডিটা দেখানোর জন্য এই আইডি ধরে আমি ডাটা তুলে নিয়ে আসবো 27 নম্বর, কিন্তু এটা কিন্তু প্রোডাক্টের আইডি। ওকে, তো যেহেতু প্রোডাক্টের আইডি, অবশ্যই আমি কিন্তু ডাটা নিয়ে আসতে পারবোই। তো সেটা কিভাবে দেখাই দিচ্ছি। ডলার প্রোডাক্ট সিঙ্গুলার লিখলাম, প্রোডাক্ট স্কোপ রেজুলেশন অপারেটর ফাইন্ড অর ফেল, অথবা শুধুমাত্র ফাইন্ড দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো ফাইন্ড অর ফেল দিয়ে দিচ্ছি। এই আইডিটা কোথা থেকে আসবে? বেস্ট সেলার থেকে, কিন্তু একটু আগে দেখাইছিলাম এই আইডিটা কিন্তু বেস্ট সেলার থেকে আইডি। তার মানে আমি এখানে লিখতে পারি ডলার বেস্ট সেলার থেকে আইডি। এবার যদি আমি ডিডি করি এখানে ডলার প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট, তাহলে 27 নম্বর যে আইডিটা আছে, এই 27 নম্বর যে আইডিটা আছে, সেই আইডির একটা প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু আমি পাবো। অলরেডি রিফ্রেশ করার সাথে সাথে পেয়ে গেছি, দেখেন আইডি 27, প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু পাইছি, অর্থাৎ এই প্রোডাক্টটাই সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে। ওকে, তো যেহেতু এখান থেকে তো একটার পর একটা আসতেই থাকবে অনেকগুলো আইডি, তো আমরা এখন কি করতে পারি সেটা একটু দেখেন। অর্থাৎ বেস্ট প্রোডাক্ট, এই যে অ্যারেটা নিছি, সেই অ্যারেতে আমরা রেখে দিব ডলার প্রোডাক্ট। এখান থেকে যা আসবে সেগুলো সব আমরা রেখে দিলাম। এবার যদি আমি এখানে ডিডি করি, ডিডি ডলার বেস্ট প্রোডাক্টস, এটা এখন আমার 8টা প্রোডাক্ট দেখাবে। এখন প্রথম তো দেখাচ্ছি এটার ভিতরে, ফরিচের ভিতরে যেহেতু ছিলাম তখন দেখাইছে একটা, এখন কিন্তু আমার এই বেস্ট প্রোডাক্টটা আমি ডিডি করতেছি, তার মানে একটা একটা করে রাখছে এই অ্যারেতে, এবং সেইগুলি আমি এখানে পাবো। দেখি রিফ্রেশ করার পর দেখেন, হ্যাঁ 8টা কিন্তু আমি পাইছি। 27 নম্বরটা আগে পাইছি, তারপর 4, একটু খেয়াল করি, 27 4 4 অর্থাৎ 10 আর 4 14, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা পাবো 7, 7-এর কয়টা আছে? 7, 7-এর হয়েছে 9টা। ওকে, তো যেহেতু আমার এখানে সব হয়ে গেছে, তাও এখন আমি এইটা, এই বেস্ট প্রোডাক্টটা আমি পাঠাই দিতে পারি আমার ভিউ ফাইলে। কমা বেস্ট প্রোডাক্টস ডলার বেস্ট প্রোডাক্টস। সব ঠিক আছে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার কোনো এরর দেখাচ্ছে না, বাট আমার কিন্তু বেস্ট সেলার প্রোডাক্টও দেখায় না, কারণ আমি তো এখানে শো করাই নাই। আগের যে নিউ অ্যারাইভাল যেগুলো আছে সেগুলোই কিন্তু এখানে শো করাইছে। তো আমরা শুধু একটু চেঞ্জ করতে হবে, বেস্ট প্রোডাক্টস অর্থাৎ বেস্ট সেলার, অর্থাৎ এখানে আমি লিখবো বেস্ট প্রোডাক্টস, PRODUCTS, বেস্ট প্রোডাক্টস। এখানে আমি লিখে দিতে পারি বেস্ট প্রোডাক্ট, BEST বেস্ট প্রোডাক্ট, PRODUCT সিঙ্গুলার। কপি, এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট, সব তো সেম। বেস্ট প্রোডাক্ট থেকে নেম আসবে, বেস্ট প্রোডাক্ট থেকে সেল প্রাইস আসবে, বেস্ট প্রোডাক্ট থেকে রেগুলার প্রাইসটা আসবে। এবার যদি রিফ্রেশ করি
দেখেন এই প্রোডাক্টটাই ছিল কিন্তু আমার সবচেয়ে বেশি বিক্রি, অর্থাৎ বেশি সেল করা হয়েছে। তো এবার আমি এটা যতই রিফ্রেশ করেন এই প্রোডাক্টটাই কিন্তু এখানে সবার আগে দেখাবে। আমি এখন টিভির কোয়ান্টিটিটা যদি দেখি যে টিভিটা আরো বেশি 3 জন 5 জন 10 জন বেশি বিক্রি করছে, তার মানে টিভিটা কিন্তু প্রথম চলে আসবে। দেখি তাহলে টিভি হইলো আমার 9, টিভি আচ্ছা, এইটা আমি 4-এর জায়গায় আমি এখানে দিয়ে দিতে পারি 14। দেখি এখন রিফ্রেশ করার পরে কোন প্রোডাক্টটা আসে, দেখেন চলে আসছে। তো এইভাবেই কাজটা কিন্তু করে। আচ্ছা, আবার যদি আমি ফ্রিজ কোয়ান্টিটি বাইরে গেছে, তাহলে ফ্রিজ 27, তার মানে আমি যদি এখানে 20 বাড়াই দিতেছি, রিফ্রেশ করি, দেখেন বেস্ট সেলার কিন্তু অলরেডি আবার কিন্তু ফ্রিজ আগে এসে পড়ছে, ফ্রিজ আগে চলে আসছে। ওকে, এই ছিল বেস্ট সেলার প্রোডাক্ট দেখানো।